অনির্বাণবাবু, আশা করি ভালো আছেন। শুনলাম নিন্দুকরা বলছিল টলিউডে আপনাকে নাকি ঠিকমতো কাজকর্ম দেওয়া হচ্ছে না, ট্যালেন্টেড অভিনেতা হওয়া সত্ত্বেও। তো ঈশ্বর না করুন যদি কখনো ডিপ্রেশনে যান বা ডিপ্রেসড ফিল করেন, তাহলে অবশ্যই দুটো এপিক পড়বেন, মহাকাব্য পড়বেন, একটা রামায়ণ, একটা মহাভারত। কেন? আপনার তো সামান্য কাজ হয়তো পাচ্ছেন না ঠিক মতো, আর রামচন্দ্রের রাজত্ব চলে গিয়েছিল হঠাৎ করে, রাতারাতি। তিনি কিন্তু হাসি মুখে নিজের কর্তব্য পালন করেছিলেন। তার পিতা, প্রজারা তো বটেই, তার ভাই অনুজ ভাইরা তো বটেই, তার পিতা পর্যন্ত, দশরথ পর্যন্ত বলেছিলেন এটা, যে তুই দরকার আমাকে বন্দি করে নে, কারাগারে নিক্ষেপ করে দে, কিন্তু তুই যাস না। তো তিনি কিন্তু নিজের কর্তব্যে, পুত্র হিসেবে তার যে কর্তব্য, সেই কর্তব্যে কিন্তু তিনি অবিচল ছিলেন। দ্বিতীয়ত, আপনি যে টলিউড ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে আছেন, সেটা একটা কুরুক্ষেত্র ছাড়া আর কিছু নয়। আপনি অর্জুন কিনা আমি জানি না, আপনাকে অর্জুন বলা চলে কিনা জানি না, আমি অর্জুন ভাবতাম আপনাকে। তো কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুন যখন সামনে দেখেছিলেন পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ, কৃপাচার্য কৃতকর্মা, মহাত্মা বিদুর, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তখন তিনি গান্ডীব পরিত্যাগ করেছিলেন। জিজ্ঞেস করেছিলেন যে এই পিতামহ ভীষ্ম, যিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আমি কি করে অস্ত্র ধরবো এর বিরুদ্ধে? আচার্য দ্রোণ, যিনি আমাকে ছোটবেলার থেকে অস্ত্র শিখিয়েছেন, তার বিরুদ্ধে আমি কি করে অস্ত্র ধরবো? কেশব, তুমি এটা বলো আমাকে। তো তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে, যেটা সর্বাধিক জনপ্রিয়, যেটা বিশ্বরূপ দর্শন করান, সেই ডিটেলস ব্যাখ্যাতে আমি এই মুহূর্তে যাচ্ছি না। তবে এটা আপনার প্রয়োজন, কারণ আপনি যে টলিউড ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে রয়েছেন, আপনি সেটাও কুরুক্ষেত্রের চাইতে কোনো অংশে কম নয়। কারণ এখানেও ধর্ম এবং অধর্ম, দু ধরনের তত্ত্ব আছে। হয়তো তারা আপনার বন্ধু, তারা আপনার খুব প্রিয়জন, অথচ দেখবেন তারা অন্যায়ের পথে আছে, অন্যায়ের সাথে আছে। তাদের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে। আপনি করতে পারবেন কিনা আমি জানি না, আপনার স্পিরিট কি আমি জানি না। আপনি তো ভট্টাচার্য ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও সনাতনীদেরকে গালিগালাজ করছেন। সনাতনী বলতে আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টিকে বলছেন, তাহলে এটুকু জেনে রাখুন সিম্পলি, যে সনাতনীরা, সনাতন ধর্মের উন্মেষ, তার জন্ম কোনো রাজনৈতিক দলের জন্মের বহু আগে। যখন রাজনৈতিক দল ছিল না, তখন সনাতনীরা ছিল, এবং যখন রাজনৈতিক দল থাকবে না ক্ষমতায় ফেলার জন্যই তো এই সমস্ত ছেঁচড়ামিগুলো করছেন, ক্ষমতা থেকে ফেলার জন্য। তো কালের নিয়মে তাদের যখন ক্ষমতা থেকে পতন ঘটবে, সনাতনীরা কিন্তু তখনও থাকবে। আর যদি জানতে চান যে সনাতন ধর্ম মানুষকে এগিয়ে নিয়ে যায় না পিছিয়ে নিয়ে যায়, তাহলে একটু পড়াশোনা করুন, একটু রিসার্চ করুন। আপনি কোন লেভেলে রিসার্চ করেন, আপনার মন্দার দেখে আমি বুঝতে পেরেছি। শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে অনুপ্রাণিত মন্দার আমি দেখেছিলাম ইংরেজি সাহিত্যের ছাত্র হিসেবে, শেক্সপিয়ারের একজন ভক্ত হিসেবে বড্ড ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম স্যার, মাফ করবেন। অভিনেতা হিসেবে আপনার প্রতি আমার শ্রদ্ধা ছিল, আছে এবং থাকবে, কিন্তু একজন নির্মাতা হিসেবে একদম জঘন্য। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, আর একটু পড়াশোনা করে কথা বলুন।